নমস্কার সকলকে। আজকে দুপুরের মেনু নিয়ে তোমাদের সাথে চলে আসলাম। আজকে দুপুরবেলায় রান্না হয়েছে আমাদের চিচিঙ্গে দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, কাঁঠালের আটি দিয়ে ভাজা। এটা তোমরা ট্রাই করে দেখবে, ভীষণ দুর্দান্ত টেস্ট হয়েছিল। এটা আমাদের নিজেদের ভাবেই তৈরি করা। এটা খুব সুন্দর টেস্ট হয়েছিল। প্রথমে দেখো, আমি চিংড়ি মাছগুলো বাজার থেকে আনার পর ওগুলো আমি বেছে সুন্দর করে ধুয়ে নিয়ে নুন হলুদ দিয়ে নিয়েছিলাম। তার আগেই যেটা কাজ, চিচিঙ্গেগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়ে নুন দিয়ে চটকে রেখে দিয়েছিলাম যাতে জলটা বেরিয়ে যায়। তারপরে এদিকে আমি চিংড়ি মাছগুলো কড়াইতে দিয়ে ভেজে নেওয়ার পর চিংড়ি মাছগুলো তুলে নিচ্ছি। ওদিকে হালকা করে একটু পেঁয়াজ, আদা, রসুন, একটু কাঁচা লঙ্কা ওর মতন অল্প একটু পেস্ট করে নিয়েছিলাম। দিয়ে তারপরে আমার চিংড়ি মাছগুলো ভাজার পর আমি কড়াইতে দিয়ে দিলাম কালো জিরে। চিচিঙ্গেতে সবসময় কালো জিরে ফোড়নটা ইউজ করবে গাইস। কালো জিরে ফোড়নটা খুব সুন্দর টেস্ট বাড়িয়ে দেয়। তারপরে পেঁয়াজগুলো দিয়ে ভাজা ভাজা করে নিয়ে তারপর দেখো, আমি এখানে একটু লাল লাল হয়ে যাওয়ার পর পেঁয়াজটা, তারপরে মশলা দিয়ে দিলাম। মশলা দেওয়ার পর আমি নুন হলুদ দিয়ে নিয়েছি। এখানে কিন্তু খুব সুন্দরভাবে চিচিঙ্গে থেকে আমার জলটাও বেরিয়ে গেছিলো, কেননা চিচিঙ্গের জলটা তো মেন। জলটা যেরকম সুন্দর করে নুন দিয়ে মাখিয়ে রাখবে সেরকমভাবেই কিন্তু জলটা বেরিয়ে যাবে, তাতে সিদ্ধ খুব ভালো হবে। এই যে এদিকে আমার ঝুড়িতে দেখো চিচিঙ্গেগুলো বাছা, এই যে জল ঝরানো রয়েছে, এই জল ঝরানো চিচিঙ্গেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কাঁঠালের আটি। কাঁঠালের আটিটা আগে থাকতে ভাজার দরকার নেই, যখন চিচিঙ্গেটা দেবে তখনই ভাজবে। দিয়ে একসাথে নাড়াচাড়া করতে 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 অনেকক্ষণ একটু চাপা দিয়ে দিয়ে একটু আস্তে দিয়ে দিয়ে নাড়াচাড়া করে নিয়ে দেখো টেক্সচারটা বেশ এরকম হবে। করে আবার একটু হাই ফ্লেমে দিয়ে নাড়াচাড়া করে আবার একটু লো ফ্লেমে দিয়ে নেবে। ফ্লেমটাও একটুখানি লক্ষ্য রাখবে, বেশি জোরে দিলে যেন পুড়ে না যায়, আবার একদম কম দিলে তো আঁচটা লাগবে না। সেই হিসাবে তোমরা কিন্তু এটা সমানে একভাবে নাড়াচাড়া করতে থাকবে। তারপরে এই হালকা করে অল্প করে একটু চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে আবার দেখো এখানে একটু নাড়াচাড়া করতে হবে। এই যে কত সুন্দর একটা টেক্সচার চলে এসেছে। এইদিকে সেদ্ধটার সাথে সাথে আমার এদিকে কাঁঠালের আটিগুলোও সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি এই যে চিংড়ি মাছগুলো ভেজে তুলে রেখেছিলাম, চিংড়ি মাছগুলো দিয়ে আবার নাড়াচাড়া করে নেব। দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এটাকে সুন্দরভাবে লো ফ্লেম করে রাখতে হবে, দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করতে হবে। আর রান্নাটা যেরকমভাবে আস্তে আস্তে তোমরা করবে, রান্নাটাও কিন্তু সেরকম সুন্দরভাবে। দেখো, এটা হচ্ছে আমার ফাইনাল টেক্সচার। দেখেছো, এটা কিন্তু আমার আস্তে দেওয়া রয়েছে। দিয়ে জিনিসটা একদম সুন্দর হয়ে গিয়ে তেলটাও যেহেতু ছেড়ে নিয়েছে, তাহলে তোমরা বুঝে যাবে যে চিচিঙ্গাটা একদম রেডি। তোমরা একবার কিন্তু বাড়িতে করে অবশ্যই ট্রাই করবে, করে আমাকে কমেন্ট বক্সে জানাবে যে কেমন হয়েছে। তারপরেই চলে আসলাম চিকেন নিয়ে, চিকেন রেসিপি। চিকেনের মধ্যে যেহেতু আজকে বাড়ি চলে আসার পালা, তাই জন্য এই চিকেনটা আজকে বাবা চিকেন এনেছে, ছেলেও যেহেতু ভালোবাসে। আমি এই যে চিকেনের প্রিপারেশনটা নিয়ে নিলাম। দেখো, আমি এখানে ম্যারিনেট করে রেখেছিলাম প্রায় 1 ঘন্টা মতন। টক দই, তেল, নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। দিয়ে তারপর আমি কড়াইতে দেখো এদিকে তেল চাপিয়ে দিলাম ফোড়নের। তার আগে আলুগুলো সুন্দর করে ভেজে নিলাম। আলুগুলো ভাজা হয়ে যাওয়ার পর এদিকে আমি জিরে ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে ওটাকে লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজগুলো দিয়ে সুন্দর করে ভেজে নেওয়ার পর তারপরে ওইদিকে দেখো একটু চিকেনগুলো দিয়ে নিলাম। আমি আজকে একটু কোনো অন্যরকম স্টাইলে রান্না করব, তাই জন্য আমি আগে চিকেনগুলোকে দিয়ে নিয়েছি। দেখো চিকেন থেকে কত সুন্দর জলটা বেরিয়ে গেছে। দিয়ে তারপর আমি টমেটোটাও দিয়ে দিলাম। দিয়ে আমি একটা চাপা দিয়ে দিয়ে নাড়াচাড়া করব। এইভাবে করে দেখবে তোমরা, চিকেনটা কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে যায়। তারপরে আমি হলুদ দিয়ে দিলাম। তারপরে আমাদের বাড়ির তৈরি বললাম জিরের গুঁড়ো, সেটাও দিয়ে দিলাম। তারপর আমি মশলাগুলোও দিয়ে নিয়েছিলাম। এখানে দিয়ে নিয়েছিলাম আদা, রসুন, পেঁয়াজের পেস্টটা করে নেওয়ার পর ওটা একটু জলটাও হালকা হালকা শুকিয়েছিল। তারপরে জলটা পুরোটা শুকানোর দরকার নেই, তার মধ্যেখানে তোমরা মশলাটাও দিয়ে দেবে। এদিকে জলটাও মাংসটাও সেদ্ধ হবে, এদিকে মশলাটাও কিন্তু হয়ে যাবে, ভাজা ভাজা হয়ে যাবে। দেখো এখানে টেক্সচারটা কত সুন্দর নিয়েছে। এখানে কিন্তু আমার হাফ কষা হয়ে গেছে।
মাংসটা যে কাঁচা মশলার গন্ধ বেরোবে তেলে না ভেজে নিয়ে, এটা একদমই না। কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করবে, মাংসটা দেবে, দিয়ে একটু জল জল বেরিয়ে যাওয়ার পর অবশ্যই কিন্তু তারপরে মশলাটা দেবে। দেখো আমার কত সুন্দর কষতে কষতে, চাপা দিয়ে কষতে কষতে মশলাটাও ভাজা হয়ে গেছে, এদিকে মাংসটাও সেদ্ধ হয়ে গেছে, যে কারণে কিন্তু দেখো মাংসর থেকে জলটাও বেরিয়ে গেছে। এই যে আমি আর মা একটু কষা খাবো বলে মাংস তুলে নিলাম, যেহেতু কেউ বাড়ি নেই, বাবাও বাড়ি নেই, ছেলেও স্কুলে গেছে, বড় কাজে গেছে। দিয়ে আমি আর মা একটু কষা মাংস তুলে নিলাম, মাকে দিলাম। মা দেখো কেমন কমেন্টটা কি জানালো, কেমন হয়েছে তোমরাও কিন্তু দেখে আমাকে বলবে। আর আমিও তুলে নিলাম আমার জন্য আর মায়ের জন্য। দিয়ে এই যে মাকে আমি দিয়ে দিলাম সুন্দর করে। খেয়ে দেখুক মা কেমন হয়েছে, মা কমেন্টটা কেমন জানিয়েছে, তোমরা রিয়াকশানটা অবশ্যই দেখো। তারপরে এই আলুগুলো মাংসর মধ্যে দিয়ে নিয়েছিলাম, দিয়ে নিয়ে একটু আস্তে দিয়ে আবার চাপা দিয়ে দিয়েছিলাম, যত সুন্দরভাবে চাপা দিয়ে সেদ্ধ করবে তত কিন্তু ভালো। আর এদিকে গরম জলও দিয়ে নিয়েছিলাম, বসিয়ে দিয়েছিলাম। গরম জলটা বসিয়ে দেওয়ার পর আমি একটুখানি এটা আবার মাংসটা নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো মাংসটা প্লাস মশলাটা আমার কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। এই যে মা খেয়ে দিয়ে দেখো কেমন রিয়াকশানটা দিল, মাংসটা সত্যি খুব সুন্দর হয়েছিল। তারপরে এদিকে আমি জল ঢেলে দিলাম। এবার জল ঢেলে যেরকম নাড়াচাড়া করে একটুখানি দিয়ে চাপা দিয়ে দিতে হবে। এদিকে আমিও চিকেনটা একটু খেতে বসে পড়েছিলাম। তারপর দেখো আমার মুখটা দেখে তো বুঝতেই পারছো কেমন হয়েছে, যে তোমাদের ফাইনাল লুক দিয়ে দিলাম। চলো আজকের মতন এখানে